গোকুর কামেহামেহা থেকে শুরু করে হ্যারেনের রুম্বলিং, জাপানি অ্যানিমেশন বা অ্যানিমে এখন আর শুধু জাপানের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। কিন্তু আপনি কি জানেন আমাদের বাংলাদেশে ঠিক কত হাজার বা কত লাখ মানুষ রেগুলার অ্যানিমে দেখে? আমাদের দেশে এই জাপানি ক্রেজটা আসলে কতটা বড়, চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। যদিও সরকারিভাবে বাংলাদেশে অ্যানিমে দর্শকের কোনো নিখুঁত আদমশুমারি নেই, তবে বিভিন্ন ডেটা এবং গ্লোবাল ট্রেন্ড ইন্ডেক্স দেখলেই আসল চিত্রটা বোঝা যায়। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের অ্যানিমে পপুলারিটি 2026 ইন্ডেক্স অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অ্যানিমে নিয়ে আগ্রহের দিক থেকে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে রয়েছে। আমাদের দেশের ফেসবুকের বড় বড় অ্যানিমে গ্রুপগুলোর মেম্বার সংখ্যা যোগ করলেই দেখা যায় সেখানে প্রায় 2 থেকে 3 লাখের বেশি অ্যাক্টিভ অ্যানিমে ফ্যান রয়েছে। আর যারা শুধুমাত্র ইউটিউব বা বিভিন্ন স্ট্রিমিং সাইটে একা একা অ্যানিমে দেখে, তাদের সংখ্যা হিসাব করলে বাংলাদেশের রেগুলার অ্যানিমে দর্শকের সংখ্যা অন্তত 5 থেকে 10 লাখের বেশি ছাড়িয়ে যাবে। অর্থাৎ সংখ্যাটা কোনো হাজারে আটকে নেই, এটা এখন লাখের ঘরে। একটা সময় ছিল যখন বিটিভিতে ক্যাপ্টেন মাজেদ বা কার্টুন নেটওয়ার্কের ড্রাগন বল জেড দেখে আমাদের অ্যানিমে যাত্রা শুরু হয়েছিল। কিন্তু এখন হাই স্পিড ইন্টারনেট আর সাবটাইটেলের কল্যাণে বাংলাদেশি তরুণরা জাপানের সাথে তাল মিলিয়ে একদম লেটেস্ট অ্যানিমে পর্বগুলো রিলিজের দিনই দেখে ফেলছে। এই বিশাল ফ্যানবেসের প্রমাণ মেলে ঢাকার বুকে হওয়া অ্যানিমেকন বা কসপ্লে ইভেন্টগুলোতে। হাজার হাজার তরুণ তরুণী তাদের প্রিয় অ্যানিমে ক্যারেক্টারের মতো পোশাক পরে কসপ্লে করে এই ইভেন্টগুলোতে যোগ দিচ্ছে। এখন শুধু অ্যানিমে দেখাই শেষ কথা নয়, বাংলাদেশে এখন অ্যানিমে মার্চেন্ডাইজ, টি শার্ট এবং পোস্টারের বিশাল একটা মার্কেটও তৈরি হয়েছে। তো বোঝাই যাচ্ছে বাংলাদেশে অ্যানিমে ফ্যানদের সংখ্যা দিন দিন রকেটের গতিতে বাড়ছে। আপনিও কি একজন অ্যানিমে ফ্যান? আপনার দেখা প্রথম অ্যানিমে কোনটা ছিল এবং আপনার অল টাইম ফেভারিট অ্যানিমে কোনটা? জলদি কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার অ্যানিমে পাগল বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।